এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই বিনেতন নিচে এরকম একটা টেক্সট বক্স আনতে পারি। তা দেখব। প্রথমে এই অবস্থায় ছিল, পরে আমি বিনেতন নিচে এইভাবে আস্তে আস্তে টেক্সট বক্স নিয়ে এসেছি। তো এটা কিভাবে নিয়ে আসলাম কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যায়। আপনি যেটা করবেন, ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে দেখেন টেক্সট বক্স এই অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। দেন আপনি কী জাতীয় টেক্সট নিতে চান এর ভ্যারাইটি যেখানে দেওয়া আছে সে অনুযায়ী আপনি নিতে পারেন। বাই ডিফল্ট আমি সিম্পল একটা টেক্সট বক্স নিচ্ছি। নেওয়ার পরে আমার যে টেক্সট এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, বা আপনি এইভাবে লিখতেও পারেন, আপনি লিখতেও পারেন এই জায়গাতে। ওকে, তারপর এটা অ্যালাইনমেন্ট আমি ঠিক করে নিচ্ছি। জাস্ট পড়ে গেলাম, যাওয়ার পরে আবার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। নেওয়ার পরে এটার পজিশন আমি ঠিক করবো। তো পজিশন ঠিক করতে গেলে দেখেন এই যে আমার যে মাউস পয়েন্টার, এইটা জাস্ট এই বক্সের দাগের উপরে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে মাউস পয়েন্টারটা এরকম চতুর্মুখী একটা ফর্ম তৈরি হবে। এইটা ধরে আপনি এই জায়গাতে নিয়ে আসবেন যে জায়গাতে চাচ্ছেন। ওকে, এখন সমস্যাটা হলো আমি যদি এটার প্রিন্ট প্রিভিউ দেখেন, প্রিন্ট প্রিভিউ দেখলে আমার এই দাগটা কিন্তু দরকার নেই। তো এই দাগটা কীভাবে সরাবো? এই দাগের উপরে মাউস পয়েন্টারটা রেখে ডাবল ক্লিক করবো। করলে এই যে ফরম্যাট মেনু আর্ডারে দেখেন এই যে ফিয়ার শেপ আউটলাইন চেঞ্জ শেপ এইটা আসবে। তো আমরা জাস্ট এখান থেকে নো ফিল করে দিলাম, ওই কোনো কালার চাচ্ছি না। আউটলাইন মানে এই যে বর্ডার, এটাও আমি নো আউটলাইন করে দিলাম। এখন দেখেন যদি আমি আবার প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে এটা কিন্তু থাকছে না। এটা তদন্ত অফিসার এখন সিগনেচার দিতে পারবে। ওকে, এখন মোবাইল নাম্বারটা আমি বসাবো। ওকে, মোবাইল নাম্বারটা বসানোর পর দেখেন এই লাইন থেকে এই লাইনের গ্যাপটা একটু বেশি। তো এটা পাওয়ানোর জন্য জাস্ট পুরোটা সিলেক্ট করলাম, করার পরে কমে গেলাম। যাওয়ার পরে এই যে লাইন স্পেসিং এই অপশনটাতে ক্লিক করব। করার পরে আপনার এই যে স্পেস আফটার প্যারাগ্রাফ এটাতে একবার ক্লিক করবো, দেন আবার যাবো, দেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা করে দিলাম। তাহলে এটা চলে গেল। তো এইভাবে খুব সহজে আপনি টেক্সট বক্স ইনসার্টে গিয়ে যে টেক্সট বক্স অপশন এটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।